দর্শক আসসালামু আলাইকুম। আ অতি আগ্রহের সাথে আমি এই নিউজটা ধরেছি। আমি এখন যে নিউজটা আপনাদের সামনে উপস্থাপনা করব, সেটা হলো আপনারা জানেন যে বঙ্গবন্ধুর যে হত্যা হয়েছিল, তো সেই হত্যার আগে একজন হত্যা হয়েছিল চাঁপাইনবাবগঞ্জের একজন আ ভদ্রলোক। তো আমরা তার পরিবার খুঁজে পেয়েছি। বঙ্গবন্ধু তার পরিবারটাকে অনেক আগে থেকে খুঁজছেন। কিন্তু কেন পাচ্ছেন না আমরা জানি না। তবে আমরা পেয়েছি এবং আমরা জানবো আসলে এই যে ঘটনার সাথে যে তার চাচা যে সেইদিন মারা গেল, আ হত্যা হয়েছে সেটা আমরা তার মুখ থেকে শুনবো। জি, আসসালামু আলাইকুম ভাই। আসলে ওয়ালাইকুম সালাম। আপনি যখন এই ঘটনাটা আ ঘটে তখন আপনার বয়স কত? আমি আমার দাদির কাছ থেকে, আমার আব্বার কাছ থেকে, আমার চাচার কাছ থেকে শুনেছি এবং ঢাকায় আসার পর বঙ্গবন্ধু হত্যা মামলার যে ২ জন সাক্ষী জবানবন্দি দিয়ে গেছেন, সেটাও আমি পড়েছি। সেই সুবাদে আমি জানি এবং আমার চাচা সৈনিক শহীদ শামসুল হক, তার কবরস্থান আমাদের পারিবারিক গোরস্থানেই তাকে সমাহিত করা হয়েছে। তার কবরস্থান আমরা যে বসতবাড়িতে থাকি সেখানেই আছে এবং দাদির কাছ থেকে একাধিকবার শুনেছি এবং আমার আব্বা ইমামুল হক, চাচার যে পোশাক, তৎকালীন যে বাক্স, তার কাগজপত্রের জন্য আব্বাই সকল অফিস আদালতে দৌড়াদৌড়ি করেছিলেন। আমার দাদা পরবর্তীতে চিঠি লেখালেখি করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত আমরা এর কোনো আশ্বাস বা কিছু ইমামুল পাইনি। হক কে? আমার মোহাম্মদ আব্বা। আপনার আব্বা এটা কত বছর ধরে এই কাগজ নিয়ে দৌড়াচ্ছে এবং সে এখন পর্যন্ত কেন বঙ্গবন্ধু যে সন্তান যে কন্যা তার পর্যন্ত পৌঁছাইতে পারল না? আমি আমার দাদির মুখ থেকে যেটা শুনেছি একাধিক দিন, চাচার কথা জিজ্ঞেস করলে আমি আমি দাদির কাছে জানতে চাইতাম যে, "দাদি, আমার চাচা তো বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধুকে রহমানকে বাঁচাতে যেয়ে ১ম শহীদ। উনি গেটে কর্মরত ছিলেন, যেটা আপনি জানেন বা চাচার একজন বন্ধুও ছিল, উনি এখন মারা গেছেন। উনি আমাদের বাসায় আগে আসতো।" তো দাদি বললেই অনাহারে শুধু কাঁদতো আর খালি বলত যে, "এইসব নিয়ে আলোচনার দরকার নাই।" চাচার যেদিন লাশ আসে তার ২-১ দিন পরেই আমার দাদাকে বিডিআর ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং তখন বলা হয়েছিল যে, "যেটা হয়েছে এটা ভুলে যান। আপনার প্রয়োজন হলে আপনার আর সন্তানকে দেন, আমরা চাকরি দিই।" আমার দাদা বলেছিল যে, "আমাকে শুধু যেতে দেন এখান থেকে। আমার যেটা কুরবানি করার আমি সেটা কুরবানি করে দিয়েছি। আমার আর কিছু লাগবে না।" এবং ৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত আব্বা আমাদের তৎকালীন আওয়ামী লীগের জেলা সভাপতি মৃত শামসুল হক, উনার নামও শামসুল হক, উনি মারা গেছেন। উনার কাছেও না আব্বা অনেকবার গিয়েছে যে, "আমার ভাইয়ের বিষয়টা নিয়ে একটু চলেন।" দাদা আজকে যাবো, কালকে যাবো করছে, যায়নি। আচ্ছা, আপনারা তো এই যে প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিয়েছেন। তো এ পর্যন্ত কি চিঠির উত্তর পেয়েছেন? না, আমরা কোনো রেসপন্স পাইনি। এখন আপনি কি চাচ্ছেন? আমি চাই আমার চাচা জাতির পিতা বঙ্গবন্ধুর রহমানের বাসার ৩২ নম্বর বাসায়, তৎকালীন ধানমন্ডির ৩২ নম্বর বাসার ১ম শহীদ। উনি গেটে কর্মরত ছিলেন। তার শহীদের মর্যাদা এবং আমরা চাই যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেন আমাদের পাশে, আমাদের পরিবারের পাশে এসে একটু দাঁড়ায়। বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশে আমরা যেন বুক ফুলিয়ে বলতে পারি যে আমরা সৈনিক শামসুল হকের ভাতিজা বা তার পরিবারবর্গ, তার রক্ত। তো এই যে যে শামসুল হক, তো এই নিয়ে তো অনেক লেখালেখি হয়েছিল। তখনও কেন আপনারা এই দরখাস্তটা করেন? না, তখন আমাদের তো চাঁপাইনবাবগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে বাড়ি। আমাদের ঢাকায় আসার মতো, দূর-দূরান্তে যোগাযোগ করার মতো আমাদের কোনো লোক ছিল না। আমাদের পরিবার থেকে আমি ১ম ঢাকায় চাকরিজীবী। চাকরি পেয়ে আসছি বা এখানে শ্রমজীবী। সেই সুবাদেই আমি এখন বুঝছি যে না, এটা নিয়ে আমার একটু কথা বলা দরকার বা অফিস আদালতে যাওয়া দরকার। এবং আমি আমার আব্বাকে নিয়ে বিভিন্ন অফিসে গেছি। বিভিন্ন অফিসে। যেখানে যাই সেখানে শুধু আশ্বাস পাই যে দেখব, দেখছি, বলব। কিন্তু সেই ফলপ্রসূতে আমরা কোনো ফলাফল পাইনি। তো আপনার আব্বা যে এই এনাম এম ইমামুল হক, জি। হ্যাঁ, উনি এখন কোথায় আছেন? আমার আব্বা এখন চাঁপাইনবাবগঞ্জের আমাদের গ্রামের বাড়িতে আছেন। আপনাদের ইউনূস সাহেবকে এই ব্যাপারটা অবগত করেছিলেন? ইউনূস সাহেব জানেন, উনারা জানেন। উনারাও জানেন। এখন আপনি লাস্ট মেসেজ কি দিতে চাচ্ছেন সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আকুল আবেদন যে আমার চাচাকে শহীদের যেন মর্যাদা দেওয়া হয় এবং উনি আমাদের পাশে যেন এসে দাঁড়ায়। আপনার নামটা এবং আপনার পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ আবুল ফরাদ। আমি সিপাহি শামসুল হকের মেজো ভাইয়ের বড় ছেলে। আমরা আসলে ডিসপ্লেতে তার নাম এবং তার মোবাইল নাম্বারটা দিয়ে দিব। যদি আপনারা বেশি, বেশি শেয়ার করবেন যাতে প্রধানমন্ত্রী পর্যন্ত এই তথ্যটা যায় এবং প্রধানমন্ত্রী যাতে তাদের পাশে এসে দাঁড়ায়। এই প্রত্যাশা করব। আমাদের সাথে থাকবেন। আমরা সবসময় আছি আপনাদের সাথে। নিত্য নতুন নিউজ নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।